আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি ঐতিহ্যবাহী কাইকাটেক হাট, যেটা প্রায় 2 থেকে 250 বছরের পুরনো। এই হাটের ভিডিও আমরা এর আগে দু একটা আপনাদের দেখাইছি। আবার যাচ্ছি আমরা হাটটা দেখার জন্য। এখন আমরা রাস্তায় আছি, হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে বাইক নিয়ে বেরিয়েছি, সাথে আমার 2 প্রিয় সহোদর আছে, ছোটদের নিয়ে নিয়েছি। ওরা যেতে যেতেছে আমার সাথে, তাই নিয়ে নিলাম। এখন আমরা রাস্তায় আছি। এটার অবস্থানটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা, কাইকাটেক হাট। যারা নারায়ণগঞ্জ সদর থেকে আসবেন, সরাসরি নারায়ণগঞ্জ পূর্ব পারে এসে নবীগঞ্জে আসতে পারেন। নবীগঞ্জ থেকে এই হাটের গাড়ি, রিক্সা, সিএনজি সবই পাওয়া যায়, অথবা সরাসরি অন্য মাধ্যমে কেউ আসতে চাইলে আসতে পারবেন। এটা আসার বিভিন্ন পথ আছে। যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে আসবেন তারা মুগরাপাড়া চৌরাস্তায় নেমে মুগরাপাড়া চৌরাস্তা থেকে আসতে পারবেন কাইকাটেক নবীগঞ্জগামী যে সিএনজি বা অটো আছে, সেই অটোতে করে। দেখতে দেখতে আমরা হাটের খুব কাছাকাছি চলে আসলাম। এটা হচ্ছে কাইকাটেক ব্রিজ। এই ব্রিজটায় কিন্তু বিকালে প্রচুর মানুষ আসে প্রতিদিনই। শুক্রবার বা বন্ধের দিন হলে তো কথাই নেই। এটা হচ্ছে একেবারে ব্রহ্মপুত্র নদীর উপরে, খুব সুন্দর পরিবেশ। দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে কিন্তু এই ব্রিজে। আর সাথে রবিবার হলে তো কথাই নেই। রবিবারে প্রতি সপ্তাহে হাট বসে। হাটটা থাকে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত, সারাদিনই থাকে কর্মব্যস্ত হাটটি। অন্যান্য হাট আমরা যা দেখছি সকাল থেকে দুপুর বা 2টা-3টার মধ্যে শেষ হয়ে যায়। এটা কিন্তু একেবারে রাতব্যাপী চলে, প্রায় 10টা পর্যন্ত হাটটা থাকে। এ হচ্ছে হাটটা আমার বাম পাশে। হাটে প্রবেশ করতেই প্রথমেই পড়লো আমাদের চোখে সরিষার তেলের দোকানটি। এখান থেকে আমি বেশ কয়েকবার সরিষার তেল নিয়েছি। সরিষার তেলও ভালো, দোকানটির দামও মোটামুটি ভালোই আছে। তো আমরা এই সরিষার তেলের এই দোকান দেখে আমরা এই লাইন ধরে আমরা চলে যাব হাটের ভিতরে। দুপাশেই কিন্তু দোকান আছে, সারি সারি দোকান। এটা হচ্ছে বিভিন্ন যে বীজ আছে, বীজ সবজি থেকে শাকসবজির বিভিন্ন বীজ, সরিষা দানা সহ। কোনো এক সময় নৌকাই ছিল কিন্তু একমাত্র যানবাহন চলাচলের, বিশেষ করে গ্রাম অঞ্চলের। সেই নৌকার ঐতিহ্যটা এখনও কাইকাটেক হাট ধরে রেখেছে। অন্যান্য হাটে অবশ্যই নৌকাগুলো এখনও তেমন দেখা যায় না, কিন্তু এই কাইকাটেক হাটে আসলে এই নৌকাগুলো দেখা যায়, ডিঙি নৌকা। এখনও এটা রেডিমেড এখানে ক্রয় বিক্রয় হয়। আমরা এখন যাচ্ছি মাছ ধরার জাল এবং কবুতর, হাঁস মুরগির যে সাইড, এই সাইড ধরে আমরা বাসমলির সাইড দিয়ে আমরা চলে যাব একেবারে ভিতরের দিকে। হাটের পূর্ব পাশটায় আমরা আছি। বেশ কয়েকটা দোকান আছে কবুতরের, হাঁসের, মুরগির এবং বাসমলির। এই দোকানগুলো পাওয়া যায় পশ্চিম পাশে। ড্রাম, জাল দেখতে দেখতে আমরা বাসমলির কাছে চলে আসলাম। তারপরে আছে হাটের উত্তর পাশে আছে বিভিন্ন মশলা জাতীয় দোকান এবং গরু ছাগলের হাট। এছাড়াও আছে পূর্ব পাশে আছে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিস, সবগুলো আমরা দেখাবো। কাঠের দোকান, তৈজসপত্র। আর মিডল পয়েন্টে আছে কাঁচা শাকসবজি, গাছে পালা, নার্সারির মতো গাছ বিক্রি হয়। তারপর আছে শুটকির দোকান। এছাড়া আছে ঐতিহ্যবাহী কাইকাটেক হাটের পুতা মিষ্টি এবং পরোটা, সবগুলি আমরা দেখাবো। এছাড়াও বিভিন্ন অংশ আছে। হাটটা আসলে বিশাল, আমরা যতটুকু সম্ভব সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠান্ডা রাখো।
হাঁস মুরগি মুরগি আসার পর আমরা চলে আসলাম কাঠের দিকে। আর যে গরুর হাটের এবং ছাগলের হাটের যে ভিডিওটা সেটা আমরা আরেকটা আলাদা করে রেখেছি আপনাদের জন্য, সেটা আমরা 2 দিনের ভিতরে দিয়ে দিব। এখানে হচ্ছে গৃহস্থালী কাজে ব্যবহৃত, এটাকে আঞ্চলিক ভাষায় বলে পলো। মুরগি আটকানোর জন্য, হাঁস মুরগি পালার জন্য ছোটো ছোটো হাঁস মুরগিটার ভিতরে রেখে পালে। এছাড়াও আছে কৃষিকাজে এবং ঘরের ব্যবহার করার জন্য বিভিন্ন টুকরি, যেটাকে আঞ্চলিক ভাষায় বলে পাতি, হাত পাখা, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় হাটে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরলে, পুরো হাটটা দেখলে আপনি বুঝতে পারবেন হাটের বিভিন্ন অংশে বিভিন্ন জিনিসপত্র রাখা আছে ভাগ ভাগ করে। দা, বটি, কাঁচি, কোদাল, লোহার জিনিসপত্র দেখতে দেখতে আমরা চলে আসলাম কাঁচা বাজারে। এ হচ্ছে কাঁচা বাজার। বিভিন্ন শাকসবজি সাজিয়ে বসে আছে দোকানদাররা এবং অনেক ক্রেতার সমাগম আছে। বেশ বেচা কিনা হয়। কাঁচা সবজির বাজারটাও কিন্তু মোটামুটি অনেকক্ষণ থাকে। গাছ লাগানোর জন্য উপযুক্ত সময় বর্ষাকাল। এখন বর্ষাকাল চলে যাচ্ছে, গাছ লাগাতে চাইলে অবশ্য এই সময় গাছ লাগানো উচিত। তাই কিন্তু গাছের এখানেও কিন্তু মোটামুটি ভালো ভিড়। অনেকেই গাছ নিচ্ছে বাড়িতে বোনার জন্য, তার যার পছন্দের মতো ফুলের, ফলের এবং ঔষধি গাছ, সব পদের গাছই আছে হাটে।
এক সময় কিন্তু গ্রামে আপ্যায়নের অন্যতম ব্যবস্থা ছিল পান। এখনো সেই হাটে ঐতিহ্যবাহী পান সুপারি আছে, খয়ের জর্দা চুন সবকিছুই আছে। এই হচ্ছে একাধিক হাটের আরেকটি ঐতিহ্যবাহী খাবার পুতা মিষ্টি। এই সময় অবশ্য তালের বড়া পাওয়া যায়। তারপরে আমরা পুতা মিষ্টি এবং তালের বড়া, জিলাপি সবগুলি দেখাবো আপনাদের। পেঁয়াজু গরম গরম বাজছে এখানে। পুতা মিষ্টিগুলো পিস হিসাবে বিক্রি হয়, কেজি হিসাবে বিক্রি হয়। পিস হিসাবে বিক্রি করলে সম্ভবত 200 টাকা পিস বড়গুলো, ছোটোগুলো 100 টাকা পিস। আর কেজি হিসাবে নিলে 200 থেকে 250 টাকা কেজি। তবে দরদাম করে নিতে পারবেন। খাইতে পারবি? এবার চলে আসলাম শুটকি পল্লীতে। এটা হচ্ছে শুটকির হাটের একটি অংশ। ওই হাটে বিভিন্ন অংশ ভাগ করা। এই পাশটিতে শুধু শুটকি পাওয়া যায়, বিভিন্ন মাছের শুটকি। দরদাম করে নিতে পারবেন। এই শুটকি পল্লী দেখতে দেখতে আমাদের প্রায় সময় শেষের দিকে, বিদায় নেওয়ার পালা। আবার ইনশাল্লাহ হাজির হব নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। কাকাটিয়া হাট থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।